আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, बांग्लादेश नेवी जापानीज कावासाकी P हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। वीवर क्या बांग्लादेश की नेवी जो है वो कावासाकी एंटी सबमरीन तैयारे को बाय करेगी। बांग्लादेश की नेवी के रिलेटेड P1 MPA ये जो तैयारा है, क्या बांग्लादेश इसको बाय करना चाहेगा, क्या है रियलिटी। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है, तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ নেভি জাপানিজ কাওয়াসাকি P1 মেরিটাইম পেট্রোল অ্যান্ড অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট কিনতে যাচ্ছে এমন একটি নিউজ বেশ হিট খাচ্ছে। এটি বাংলাদেশি ডিফেন্স সাইটের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল নেভাল নিউজ ম্যাগাজিনগুলো এমনই বলছে, কিন্তু অরিজিনাল কন্টেন্ট আমরা যেমন ভাবছি তেমন না। বাংলাদেশ নেভি কাওয়াসাকি P1 কিনছে বা কিনবে এরকম কোনো কথা তারা বলেনি। তাদের বক্তব্যের সূত্র বাংলাদেশি ডিফেন্স সাইট এবং সেখানেই কিছু শুভঙ্করের ফাঁকি রয়েছে। So let's see what's actually happening. Dear viewers, প্রকাশিত নিউজটিতে স্পষ্ট বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু ইনফরমেশন পাবলিশড বাই DEFSECA on January 7, 2021, the Bangladesh Navy can look into purchasing the Japanese-made Kawasaki P1 maritime patrol aircraft. এর বাংলা অনুবাদ দ্বারায় 7 জানুয়ারি 2021 তারিখে DEFSECA প্রকাশিত তথ্য অনুসারে বাংলাদেশ নৌবাহিনী জাপানের তৈরি কাওয়াসাকি P1 maritime patrol aircraft ক্রয়ের বিষয়টি বিবেচনা করতে পারে। মানে হলো DEFSECAর মতে বাংলাদেশ নৌবাহিনী চাইলে কাওয়াসাকি P1 কেনার বিষয়টি বিবেচনা করতে পারে। খেয়াল করবেন, কেনার বিষয়টি বিবেচনা করতে পারে, বিবেচনা করছে যে এমন না, মানে কিনবে কিনা সেটি বিবেচনাই করছে না, চাইলে করতে পারে। এখানেই শর্তটি লুকানো। শব্দের মার পেছে সাধারণ মানুষকে পোড়াই ঘোল খাওয়ানো হলো। এই একটি লাইন থেকেই বোঝা যায় বাংলাদেশ নেভির বক্তব্য নয় এটি, কিংবা নৌবাহিনীর কেউ এটা বলেওনি। বরং DEFSECAর লেখক নিজেই চিন্তা করে দেখলেন যে বাংলাদেশ তো চাইলে কাওয়াসাকি P1 কিনতে পারে, সো তিনি একটা উপদেশমূলক আর্টিকেল লিখে ফেললেন। যেহেতু আমরা আমেরিকান P8 পোসাইডন কিনতে পারছি না, তাই বিকল্প অপশনগুলোর মাঝে কাওয়াসাকি P1, এয়ারবাস C295 MPA, ATR 72 MPA ও চাইনিজ ইকুইভ্যালেন্টগুলোই আমাদের জন্য বেস্ট। এদিকে জাপানিজ P1 সম্পর্কে অনেকেই প্রায় অজ্ঞ, তাই একটা হট নিউজ করাই যায়। কিন্তু সবাই তো আর ডিফেন্স ইস্যুতে অজ্ঞ না। যারা ব্যাপারগুলো বুঝেন তারা এটা নিয়ে ঘাটতে শুরু করলেন। বেশিক্ষণ লাগলো না শুভঙ্করের ফাঁকিটা ধরতে। জাপানিজ কাওয়াসাকি P1 আমেরিকান P8 পোসাইডনের ডিরেক্ট ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ঠিক একই মিশন রিকোয়ারমেন্ট, একই ধরন এবং একই রকমের সক্ষমতাযুক্ত মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এটি। তবে কাওয়াসাকি P1 এর রেঞ্জ ও সার্ভেলেন্স ক্যাপাবিলিটিস আরও বেশি। ওয়েপন্স বেও বড়, তাই এর সার্বিক সক্ষমতা আমেরিকান P8 পোসাইডনের চেয়েও বেশি, এবং এই কারণে এর দামও বাড়তি। একটি P8 পোসাইডনের দাম কম বেশি 90 মিলিয়ন থেকে 120 মিলিয়ন $। অন্যদিকে একটি কাওয়াসাকি P1 এর মূল্য মিনিমাম $145 মিলিয়ন। এর অপারেটিং কস্টও অনেক বেশি, যা আমাদের নেভির বার্ষিক বাজেটে চাপ ফেলবে নিশ্চিত। তাছাড়া জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স বা JMSDF এর জন্য 80টি কাওয়াসাকি P1 এর অর্ডার রয়েছে। এগুলো দ্রুত তৈরি করা হচ্ছে যেন পুরনো P3C ওরিয়ন MPA গুলো দ্রুত রিপ্লেস করা সম্ভব হয়। জাপান কম বেশি 200টি P3C ওরিয়ন অপারেট করত, যার বেশিরভাগই এখন ডিকমিশন। চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ান নেভাল অ্যাসেটগুলো কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় জাপানিজ ডিফেন্স মিনিস্ট্রি অতি দ্রুত তাদের অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস বাড়াচ্ছে। তাই এ মুহূর্তে যে কোনো এক্সপোর্ট অর্ডার রিয়েলাইজ করতে হলে তারা বাড়তি সময় নেবে। দাম, পরিচালন ব্যয়, স্থাপনা ও ক্রু ট্রেনিং বাবদ যে খরচ হবে তার বিবেচনায় কাওয়াসাকি P1 কেনার সম্ভাবনা একদম মিনিমাম। খুদ নিউজিল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য কাওয়াসাকি P1 রিজেক্ট করেছে অতিরিক্ত অপারেশনাল কস্টের কারণে। বাংলাদেশের জন্য এর চেয়ে সাশ্রয়ী, সহজলভ্য ও দ্রুত ডেলিভারি পাওয়া যাবে এমন অপশনের অভাব নেই। সুতরাং বাংলাদেশ নেভির প্রেক্ষাপটে কাওয়াসাকি P1 স্পষ্টত একটি শ্বেতহস্তি।
তাছাড়া মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের চেয়ে হাজার গুণ ইম্পর্ট্যান্ট হলো এয়ার ডিফেন্স ফ্রিগেট প্রোগ্রাম, ডোমেস্টিক অ্যান্টিশিপ মিসাইল প্রজেক্ট এবং নতুন সাবমেরিন ক্রয়। বাংলাদেশ নেভির পলিসি মেকারগণ ব্যাপারটি নিশ্চয়ই আমাদের থেকে ভালো বোঝেন। সো আশা করব আমাদের যা জরুরি ভিত্তিতে দরকার সেটি আগে আসবে। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe. Love Bangladesh, long live Bangladesh. वंडरफुल वीवर, क्या शानदार किस्म का कावासाकी P1 MPA एयरक्राफ्ट है। बांग्लादेश की नेवी जो है इसको डेफिनेटली बाय करना चाहेगी। वीवर आप लोगों ने वीडियो में देख लिया कितना ज्यादा ये बांग्लादेश की नेवी के लिए इम्पोर्टेंट है और बांग्लादेश की नेवी को ऐसे ही एयरक्राफ्ट की नीड भी है। बांग्लादेश की नेवी के सेक्टर को और भी ज्यादा अपग्रेड करने के लिए बांग्लादेश को ऐसे एयरक्राफ्ट को डेफिनेटली बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।